নাগরিক মনে সবাইকে স্বাগত। ২৬,০০০ চাকরি বাতিল রায়ে এক নেটিজেন ফেসবুক পোস্ট করেছেন। রায় নিয়ে কিছু প্রশ্ন তুলে ধরেছেন। শুনুন, ভাবুন, মতামত দিন। এপিটাফ পড়লে পুরোটা পড়াই বাঞ্ছনীয়। ১. রিভিউ ক্যান্সেল। কারণটা পড়ে নেবেন, মজাদার। একটু স্পয়লার দিচ্ছি, তবে পুরো মজাটুকু পেতে গেলে পড়তেই হবে অর্ডারটা। ২. চিহ্নিতদের বাদ দিয়ে বাকিরা আনটেন্টেড। সেটা কোর্ট বুঝতে পেরেছিল। প্যানেল ক্যান্সেল হলে তার ভয়াবহ কষ্টকর দিকটি সম্পর্কেও তারা অনুমান করতে পেরেছিল। তবু প্যানেল ক্যান্সেল করা হয়েছে। আসলে প্রার্থী যোগ্য না অযোগ্য সেটা মূল বিবেচ্য আর ছিলই না। পদ্ধতিগত ত্রুটির জন্য প্যানেল বাতিল। ভারী চমৎকার এই জায়গাটা, যেখানে প্রশ্ন জাগে, আইন কানুন পদ্ধতির জন্য মানুষ, নাকি মানুষের জন্য এত আইন কানুন পদ্ধতি, এত আনন্দ আয়োজন? সুভদ্রের মতো কি কেউ কোথাও নেই যে এই অচলায়তনের উত্তর দিকে জানালাটা খুলে দেয়? ৩. বঞ্চিত যোগ্য ওয়েটিং এবং নট কল্ড ফর ভেরিফিকেশনরা। প্রথমে এসএসসির নিয়োগ দুর্নীতি এবং পরে পরীক্ষা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় তাদের ওপরও বুলডোজার চালিয়ে দিয়েছে, এবং চালিয়েছে মারাত্মকভাবে। তাদের মধ্যে যারা এক্সেপশনাল, তারা বাদ দিয়ে কেউই এই সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ পাবেন বলে মনে হয় না। ৪. বঞ্চিত এই প্যানেলের আনটেন্টেড শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তারা যে মানসিক অবস্থায় আছেন, কজন পরীক্ষা হলে সঠিকভাবে নিজের রোল নাম্বারটা মার্ক করে আসতে পারবেন, আমার দুশ্চিন্তা আছে। ঈশ্বর তাদের সেই শক্তি দিন। ঈশ্বর শুধুই একটা ফ্রেজ, আপনি অন্য কিছু ভেবে নিতে পারেন। ৫. বঞ্চিত ফ্রেশাররা, যারা কোনো অপরাধ না করেই ১০ নম্বর পিছিয়ে থাকবেন একটা চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেটাও এত বছরের অপেক্ষার পর। এখন এসএসসি পরীক্ষা যতটা সময় অন্তর হয়, তাতে অনেক ফ্রেশারই জীবনে একটাই মাত্র এসএসসি পরীক্ষা দিতে পারবেন, সেটাও এরকম বৈষম্যমূলক কন্ডিশনে। ৬. লাভ প্রথম এবং প্রধানত রাজ্য সরকারের। ২০১৬ প্যানেল বাতিল, অর্থাৎ ২০১২ পরে আবার সরাসরি ২০২৫ এসএসসি পরীক্ষা হচ্ছে। এর আগে যেভাবে এসএসসিতে নিয়োগ হতো, তাতে এই সময়কালে অন্তত ১.৫ লাখের কাছাকাছি ভ্যাকেন্সি ঘোষণা হওয়ার কথা। ঘোষণা হয়েছে ৪৪,০০০-এর কাছাকাছি, অর্থাৎ এমনিতেই লাখখানিক ভ্যাকেন্সি জাস্ট চেপে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা বড় সংখ্যা দখল করবেন ইনসার্ভিসরা। আর্টসে তো বটেই। ওই ১০ নম্বরের ব্যবধান হাইকোর্ট অফ সাবজেক্টে কভার করা সহজ নয়। মাথায় রাখবেন, ইনসার্ভিস মানে কিন্তু শুধু ২০১৬ প্যানেলের ক্যান্ডিডেটরা নন, সমস্ত ইনসার্ভিস, এবং তারা পরীক্ষা দিতে আসবেন অনেক নিশ্চিন্ত, রিল্যাক্সড কন্ডিশনে। সব মিলিয়ে যদি ৪৪,০০০-এর মধ্যে যদি ২৪,০০০ সিটও ইনসার্ভিসরা দখল করেন, তাহলে এই ১৩ বছরের দীর্ঘ সময়কালে নিয়োগ পাবেন মাত্র ২০,০০০ ফ্রেশ ক্যান্ডিডেট, যে সংখ্যাটা মাত্র দুটো এসএসসিতেই আগের সরকার নিয়োগ করে ফেলত। ৭. লাভ বিরোধী দলেরও। এসএসসি ২০১৬ প্যানেল